স্ক্রিনে যেই ফটোগুলো দেখছেন এগুলো কিন্তু আমার এই হাতের এই মোবাইলটি দিয়েই তৈরি করা হয়েছে। আপনারা যদি এরকম ফটো এডিট করতে চান তাহলে আমার এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরকম ফটো কিভাবে এডিট করা যায়। ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে রাখছি যে আপনারা কিন্তু অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে বলে যাবেন যে এই ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের ছোট ভাই অথবা বড় ভাই হিসেবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের এই বাংলাদেশের অনেকেই কিন্তু বাইরের দেশের অনেকের চ্যানেল সাবস্ক্রাইব করে, কিন্তু আমাদের এই বাংলাদেশের কারো চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে চায় না। আপনারা যদি নিজের দেশকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখার অনুরোধ করলাম। পুরোপুরি ভিডিওটা দেখার পর যদি আপনাদের কাছে না ভালো লেগে থাকে তাহলে কমেন্টে যেটা খুশি সেটাই লিখে যেতে পারেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই বলে যাবেন আপনার নাম কি। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা এখন ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটির নাম হলো টেলিগ্রাম। আর এই টেলিগ্রামটা যাদের যাদের ইনস্টল করা আছে তারা ওপেন করে দিবেন। ওপেন করার পর এখানে উপরের সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর সার্চ বারে গিয়ে লিখবেন @QQ.2D, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর সর্বপ্রথম আপনি যেই এনিমিটা দেখতে পাচ্ছেন সেটাতে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি একটু নিচে দেখতে পাচ্ছেন যে এখানে এমন একটা বাটন রয়েছে, তো আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যেই পিকচারটা এডিট করবেন সেই পিকচারটা এভাবে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাকে সেই পিকচারটি পাঠিয়ে দিবে। তো আমি একটু ওয়েট করছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার এখানে সেই পিকচারগুলো চলে এসেছে। তো আমি একটা ক্লিক করে দেখাচ্ছি। একটু ঝুম করার পর দেখতেই পাচ্ছেন যে আমাদের এই এনিমি পিকচারটা অনেক সুন্দরই হয়েছে। তো এখন আমি আরেকটা পিকচার পাঠাবো। আরেকটা পিকচার পাঠানোর জন্য আমাকে আগের মতোই সেরকম করতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে সেই পিকচারটা কিন্তু এডিট হচ্ছে না। তো এডিট যদি না হয় তাহলে আমাদেরকে কী করতে হবে, এই পিকচারটার ভিতরে চাপ দিয়ে ধরে রাখার পর এই ২টা আমি আবার ফরওয়ার্ড করে পাঠিয়ে দেব। আবার পাঠানোর পর এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এডিট হচ্ছে। তো আপনাদের সময় যদি এমন হয় তাহলে আপনারাও এমন করবেন, তাহলে আপনার পিকচারটা এডিট হবে। তা না হলে কিন্তু এডিট হবে না। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সেই পিকচারটা চলে এসেছে। এখন আপনারা খেয়াল করুন এই পিকচারের উপরেরটা কেমন হয়েছে আর নিচেরটা কেমন হয়েছে। তো আপনারাও কিন্তু এরকমভাবে ফটো এডিট করতে পারবেন, এনিমি ফটো। তো তারপর আমি এখান থেকে ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পর আমি আবার একটা ফটো পাঠাবো। আবার যদি আমরা ফটো পাঠাতে চাই তাহলে আমরা আবার সেই আগের মতো করেই একটা ফটো পাঠাবো। এই আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিলাম। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সেই ফটোটা এডিট হচ্ছে না। যদি না হয় তাহলে আমাদেরকে কী করতে হবে, এই ফটোটাকে চাপ দিয়ে ধরে রাখার পর নিচেরটাকেও একসাথে দিয়ে ফরওয়ার্ড দিয়ে আমরা আবার এটাকে পাঠিয়ে দেব। ফরওয়ার্ড দেওয়ার পর আমরা এটাকে আবার সেই আগের জায়গায় পাঠিয়ে দেব। তো এখন আমরা এটাকে পাঠিয়ে দেওয়ার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা আবার এডিট হচ্ছে। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে ফটোটা এডিট হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ফটোটা চলে এসেছে। তো আমি আবার এখান থেকে ব্যাক করে দেব।
ব্যাক করে দেওয়ার পর আমি আবার আরেকটা ফটো পাঠাবো। এই ফটোটা পাঠানোর পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আবার এডিট হচ্ছে না। তো আবার আমাদেরকে যেটা করতে হবে এরকম করে ফরওয়ার্ড দিয়ে আবার এখানে সেন্ড করে দিতে হবে। তো এরকম যদি ১ থেকে ২ বার হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, তোমরা উপরে দেখতে পাচ্ছ যে একটা 3 ডট আছে, সেই 3 ডটে আমরা ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার হিস্টোরি নামে একটা অপশন রয়েছে। আমরা এখানে দিয়ে ডিলিট অপশনটিতে ক্লিক করে দেব। ডিলিট অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সব কিছু ডিলিট হয়ে গেছে। তো সেকেন্ড তো আমরা আবার এখানে স্টার্ট দিয়ে দেব। স্টার্ট দিয়ে দেওয়ার পর এটা আবার স্টার্ট হয়ে যাবে। তো আমরা আবার ফটো পাঠানোর জন্য আবার সেই আগের মতো করেই সেইখানে ক্লিক করে আমরা একটা ফটো পাঠিয়ে দেব। আমি এই ফটোটাকে এখান থেকে পাঠিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমার এই ফটোটা এডিট হচ্ছে না। তো এডিট যদি না হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ফটোটার মাঝে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো ফটোটার মাঝে চাপ দিয়ে ধরে রাখার পর আমরা এই ২টাকে একসাথে ফরওয়ার্ড দিয়ে সেন্ড করে দেব। তো তাও দেখি হচ্ছে না। তাও যদি না হয় তাহলে আমাদেরকে আবার সেই একই কাজটা করতে হবে। এটাকে আমরা আবার ফরওয়ার্ড দিয়ে এখানে আবার পাঠিয়ে দেব। সেন্ড করে দেওয়ার পর তাও হচ্ছে না। তাও যদি না হয় তাহলে আমরা আবার ক্লিয়ার হিস্টোরি দিয়ে দেব। আবার ডিলিটে ক্লিক করার পর সব কিছু ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার পর আমরা সবাই আবার স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর সব কিছু আবার নতুন করে শুরু হবে। আর এখন যদি আমরা আবার ফটো এডিট করতে চাই তাহলে আমাদেরকে সেই আবার আগের মতোই করে একটা ফটোকে সিলেক্ট করে সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দেওয়ার পর তাও যদি না হয় তাহলে আবার আমাদেরকে ফটোটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপরে ২টাকে ফরওয়ার্ড দিয়ে একসাথে সেন্ড করে দিতে হবে। তো সেন্ড করে দেওয়ার পর এখন কিন্তু সেটা এডিট হবে। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের হাতের মোবাইলটি দিয়ে এনিমি ফটো এডিট করতে পারবে। তো ভিডিওটি শেষ করার আগে বলছি যে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও।